নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। আমি আজকে রান্না করব মিষ্টি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। চলুন শুরু করি। আমি এখানে মিষ্টি লাউ পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটি তেলাপিয়া মাছের মাথা। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাটাকে মেখে নেব। এখন মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেক মাছের মাথা দিয়েই অনেকভাবে ঘন্ট করে খেয়েছেন এবং মিষ্টি লাউ অনেকেরই পছন্দ। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। যারা পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কড়া লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে তরকারির গন্ধটা ভালো হয় ও খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম 2টি তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ। দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে টেস্টটা আরো ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব আদা ও রসুন বাটা, দিয়ে দেব কাঁচামরিচ বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভেতর দিয়ে দেব মিষ্টি লাউ। মিষ্টি লাউগুলো আবারও নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ। আমার লবণটা কম হয়েছে, এই জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা এভাবে বানিয়ে খাবেন। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ লাউটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এবং কমেন্ট, লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের আত্মীয় বন্ধু মনে করিয়ে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার রান্নাটি বা কেমন লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিট অল্প আছে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে পরিবেশন করব। বন্ধুরা,
অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা আমার সবগুলো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমার রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আবারও সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।